2026-এ পশ্চিমবঙ্গে যে বিধানসভার ভোট হতে চলেছে, সেই ভোট নিয়ে তথ্য এবং তর্ক জোগাড় করার সময় চর্চার কাছে যে তথ্য উঠে এসেছে সেটা অত্যন্ত চমকপ্রদ। বিজেপি, তৃণমূল এবং বিভিন্ন পার্টি নিজের সোর্স এবং সাইড নিয়ে সমীক্ষা করছে যে তারা কত আসন পাবে, তারা কোন জায়গাতে আছে। একদিকে তৃণমূল যেমন দাবি করছে তারা 220টির উপরে সিট পাবে, ঠিক সেই রকম বিজেপিও দাবি করছে তারা 160-এর উপরে সিট পাবে। কিন্তু চর্চার কাছে যে তথ্যটি আছে সেই তথ্য কি বলছে সেটা দেখে নেওয়া দরকার। চর্চা সমীক্ষা করতে গিয়ে লক্ষ্য রেখেছে একটি ভাগ হচ্ছে 50%-এর আশেপাশে মুসলিম অধ্যুষিত অঞ্চল, আর একটি ভাগ হচ্ছে 50%-এর অনেক কম মুসলিম অধ্যুষিত অঞ্চল। এই মুসলিম অধ্যুষিত অঞ্চলের মধ্যে প্রায় 100 থেকে 110টি বিধানসভা কেন্দ্র পড়ে। আর এই যে 100 বা 110, এই 110-এর মধ্যে তৃণমূল যেমন 100 মনে করে, ঠিক সেই রকম বিজেপিও মনে করে এই জায়গাটাতে বড় জোর তারা 5 থেকে 10টির অধিক সিট আশা রাখছে না। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো, বাকি যে 180-90টি সিট থাকলো, এই সিটের উপর তৃণমূল এবং বিজেপির চরম লড়াই হবে। যদি বলা যায় এই 180-90টি সিটের মধ্যে বিজেপি কতটি পাবে এবং তৃণমূল কতটি পাবে, বিজেপির SIR এবং হিন্দুত্ব কতটা কাজ করবে, আর মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাড়, রূপশ্রী, কন্যাশ্রী ঠিক কতটা কাজ করবে। এইখানে বিজেপি আর তৃণমূল কি 50-50 সিট পাবে? 50-50 সিট পায় তাহলে 100 + 90, 190টি তৃণমূলের হয়ে যায়। আর যদি 50-ও কম পায়, 50-র 10টা কম পায়, 180টা হয়, আর 20টা কম পায় তাহলে 160টা হয়। আমি শুধু এই কথাটাই আপনাদের জানাতে চাইছি, বিজেপির যে অভ্যন্তরীণ রিপোর্ট, বিজেপি কোনোভাবেই 90-এর অধিক সিট পাচ্ছে না। এর কারণ হিসেবে বিপ্লব দেব এবং তার কমিটি যে কারণ পেশ করেছে, সেই কারণগুলি হচ্ছে SIR এর ফলে হিন্দু বেল্টে হিন্দুরা যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, শুভেন্দু অধিকারী যে 2% বা 3% প্লাস হিন্দু ভোটের বুলি আওড়াচ্ছিলেন, সেটা প্লাস তো হবেই না, বরং উল্টো ঘটনা ঘটতে পারে। একদিকে যেমন মতুয়ারা বিজেপির উপর সন্তুষ্ট নয়, ঠিক রাজবংশীরাও একই কারণে সন্তুষ্ট নয়। দ্বিতীয় কারণটি বিপ্লব দেব উল্লেখ করেছে, শুভেন্দু অধিকারীদের প্রাধান্য দিতে গিয়ে RSS করা যে বিজেপির নেতা নেত্রী আছে তাদের উপর অবিচার করা হয়েছে।